যে একটা বিমান কিন্তু সব জায়গায় ল্যান্ড করতে পারে না, তার জন্য আপনার ল্যান্ড স্পেস থাকতে হবে, মানে রানওয়ে থাকতে হবে। এইরকম একটা পরিবেশ যদি আপনি করতে পারেন তাহলে ভগবানের ভূমি যদি আপনি তৈরি করতে পারেন, ভগবান সেখানে আবির্ভূত হয়। তো আমরা সেই কাজটাই করবো যে এই ভগবান আমাদের সঙ্গে থাকবেন, আমাদের উদ্ধার করবেন, কিন্তু ভগবানকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে গেলে ধর্ম রক্ষতে রক্ষিতা। তা আমরা যদি নমস্কার সকলকে। আজকে 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আজকে বিশ্বকর্মা পূজার দিন। আমরা বিশ্বকর্মা পূজা সেরে আমরা ভগবান বিশ্বকর্মার নাম স্মরণ করে আমরাও বাংলাদেশের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধভাবে হিন্দুদের অধিকার দাবি দেওয়া প্রতিষ্ঠা করার জন্য হিন্দু মহাজোটের প্রতিষ্ঠা। এবং আমরা বাংলাদেশের যে যতগুলো হিন্দু সংগঠন ছিল সেই সব সংগঠনের প্রতিনিধি নিয়ে হিন্দু মহাজোট আমরা গঠন করেছিলাম, সেই সময় 23টা হিন্দু সংগঠন নিয়ে। এবং আমাদের বক্তব্য ছিল যে আমরা যে সমস্ত ধর্মীয় সংগঠন আছে আমাদের, তারা হচ্ছে প্রত্যেকেই পরকাল নিয়ে চিন্তায়, যে পরকালে কেউ বৈকুণ্ঠ ধামে, কেউ গোলক ধামে, কেউ পূর্ণ ব্রহ্মে বিলীন হওয়া, কিংবা অনেকেই ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় নেওয়া, এই বিষয়গুলো নিয়ে তারা ভক্তদের মাঝে সেই তাদের করুণার সুধা এটা বিতরণ করে। আমরা বলছিলাম যে হিন্দু সমাজকে ইহকালে কিভাবে হিন্দু সমাজকে রক্ষা করা যায়, হিন্দু সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের অগ্রগতির চিন্তা করা যায়, একই সঙ্গে ক্ষয়িষ্ঠ হিন্দু সমাজকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে আবার সেই মহান আদর্শে, সারা পৃথিবী একসময় হিন্দুত্বের মাঝে ছিল, আবার সারা পৃথিবীর মানুষকে আবার সনাতনে ফিরিয়ে আনা, এই ব্রত নিয়েই মূলত আমাদের কাজ। একই সঙ্গে আমরা চেষ্টা করেছি যে হিন্দু সমাজ মানে ধর্ম সম্পর্কে একেবারেই উদাসীন, তাদেরকে সনাতনের প্রকৃত শিক্ষাটা, আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন মঠ মন্দির হিন্দুদেরকে খণ্ড বিখণ্ড করেছে তাদের গুরুদেব, তাদের মত আদর্শ নিয়ে। তো সেই কারণে সমস্ত হিন্দু জনগণকে শুধু হিন্দুত্ববোধে উদ্বুদ্ধ করে একটি ছাতার তলে আনাটাও আমাদের দরকার। সেই দরকারের জন্য আমরা সারা বাংলাদেশে শত শত বৈদিক স্কুল আমরা সৃষ্টি করেছি, যাতে ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই সনাতন আদর্শ, সনাতন ধর্ম সম্পর্কে শিক্ষালাভ করতে পারে। এখন আমরা মানে এটা তো প্রাইমারি স্কুল লেভেল এবং হাই স্কুল লেভেলের জন্য আমাদের বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, আমাদের মাননীয় মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, উনি বিপ্লব শিরোমণি, উনি আমাদের মাঝে আছেন। উনি মানে কাজ চলছে অলরেডি সেই হাই স্কুল লেভেলের যে বই, হাই স্কুল এবং কলেজ লেভেল এই বই মানে হিসেব শেষ পর্যায়ে। তো একই সঙ্গে আমরা যেটা চেয়েছি রাজনৈতিকভাবে, আমাদের কৌটিল্য বলছে মানুষ সুখ চায়, শান্তি চায়। উনি বলেছেন যে সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্যম। অর্থাৎ যদি আপনার সুখ শান্তি চান তাহলে আপনার অর্থ থাকতে হবে, ধর্ম পালন করতে হবে। আর ধর্ম পালন করতে গেলে আপনাকে রাজক্ষমতার অংশীদারিত্ব থাকতে হবে, অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে হবে। তো সেই কারণেই আজকে দেখেন বাংলাদেশের এই যে 1200 থেকে 1757 সাল পর্যন্ত এই বাংলা ভূখণ্ডে কোনো মহাপুরুষ, অবতার পুরুষের আবির্ভাব ঘটে নাই। কেন ঘটে নাই? কারণ বাংলাদেশ তখন হচ্ছে মুসলিম শাসনের অধীন ছিল। একমাত্র চৈতন্যদেব এই বাংলা ভূখণ্ডের জন্ম হওয়ার আগেই সিলেট থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল, যদিও অন্য বাংলায় তিনি আশ্রয় পেয়েছিলেন। আর যেই 1757 সালে ইংরেজরা ক্ষমতায় আসলো, তখন হিন্দুরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এগিয়ে গেল। তখন হরি ঠাকুর, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সহ 1 ডজনের উপরে মানে ভগবান, মহাপুরুষ, অবতার পুরুষ, পূর্ণ ব্রহ্ম এবং পুরুষোত্তম তারা এই আবির্ভাব হয়েছে। আবার 1947 সালের দেশটা তখন মুসলিমদের আন্ডারে চলে গেছে। আমাদের এই মহাপুরুষরা পরলোক গমন করেছেন, তারা তো গেল। আর যারা বেঁচে ছিলেন তারা তাড়াতাড়ি করে এই মুসলিমদের অত্যাচারের ভয়েই তারা কিন্তু পালিয়ে গেছে। তার মানে বিষয়টা কি, ভগবানের মানে আবির্ভাবটাও কিন্তু নির্ভর করে যে রাজনৈতিকভাবে কারা ক্ষমতায়। আপনি দেখেন সৌদি আরবে কিন্তু ভগবান যাচ্ছে, আমেরিকায় কিন্তু ভগবান জন্ম নিচ্ছে না। ভগবান জন্ম আবির্ভাব হয় কোথায়? বাংলায়। তো সেই কারণে আপনি এটা আপনার একটা উদাহরণ আমরা দিতে পারি যে একটা বিমান কিন্তু সব জায়গায় ল্যান্ড করতে পারে না, তার জন্য আপনার ল্যান্ড স্পেস থাকতে হবে, মানে রানওয়ে থাকতে হবে। এইরকম একটা পরিবেশ যদি আপনি করতে পারেন তাহলে ভগবানের ভূমি যদি আপনি তৈরি করতে পারেন, ভগবান সেখানে আবির্ভূত হয়। তো আমরা সেই কাজটাই করবো যে এই ভগবান আমাদের সঙ্গে থাকবেন, আমাদের উদ্ধার করবেন, কিন্তু ভগবানকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে গেলে ধর্ম রক্ষতে রক্ষিতা। তা আমরা যদি ধর্মকে রক্ষা করি তাহলে ধর্ম আমাদের রক্ষা করে। বাংলাদেশে দেখেন 1947 সালের পরে
90% যে মন্দির, সেই মন্দিরগুলো কিন্তু বেদখল হয়ে গেছিল, সেখানে পূজা পার্বণ হতো না। এবং এই ঢাকায় হিন্দু মহাজোট প্রতিষ্ঠা হওয়ার পরে 9টা মন্দির, আপনি রমনা কালী মন্দির দেখেন, এটা এখন রাজনীতি রাখা হয়ে গেছে। কোনো সময় বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি দখল করে, এখন বিএনপি ক্ষমতায় নাই, তারপরে আওয়ামী লীগ আলারা পালিয়ে গেছে, বিএনপি দখল করে বসে। তো আমরা এইটা চাইনি। অথচ এই রমনা কালী মন্দির উদ্ধার করেছি রতন সরকারের নেতৃত্বে। আমরা সেই মন্দিরে এই যে আজকে যে 7 কোটি টাকা ভারত সরকার থেকে অনুদান দিয়ে যে মন্দির করেছে, সেই মন্দির কিন্তু হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, আমরা তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলোচনা করে তার কাছ থেকে আমরা দাবি করে এনেছি। অর্থাৎ ওই মন্দিরে জায়গা উদ্ধার করেছি আমরা, ওই মন্দির প্রতিষ্ঠা করেছি আমরা। কিন্তু এখন কোনো সময় আওয়ামী লীগ দখল করে, কোনো সময় বিএনপি দখল করে। আজকে ইসকন মন্দিরে আপনারা যাবেন স্বামীবাগ, ওই মন্দিরটা কিন্তু আমাদের হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, তৎকালীন আমাদের সংগঠনের নাম ছিল জাতীয় কৃষ্ণ সেনা বাংলাদেশ, আমরা উদ্ধার করে ইসকনকে ডেকে এনেছি। দয়া গেল শিব মন্দির আমাদের উদ্ধার করা, এখন বিএনপি এসে তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে। এই পাশে এই যে মন্দিরে আপনি ছাদে বসে আছেন, এই মন্দিরেও একসময় নিচে দোকানদার সব মুসলিমদের দখলে, আমরা কিন্তু এখানে সেই টোটালটাই দখল হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু উদ্ধার করে এই যে ঘরটা আমরা করেছি, সেই সময় এগুলো মন্দির কমিটি করেছে, ওই ঘরটা আমাদের হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের করা। তা আমরা এই মন্দিরগুলো সহ, রমনা কালী মন্দির, এদিকে ঢালকানগর যমুনামাই আশ্রম সহ এই ঢাকাতেই 9টা মন্দির আমরা পুনরুদ্ধার করেছি। ঢাকার বাইরে এরকম শত শত মন্দির আমাদের হিন্দু মহাজোটের নেতৃবৃন্দরা উদ্ধার করে এখন পূজা পার্বণ চালু করেছে। অর্থাৎ আমরা একদিকে শিক্ষা, একদিকে ধর্ম সংস্থাপনের কাজ, আরেকদিকে রাজনৈতিকভাবে আমরা পৃথক নির্বাচনের দাবি করেছি। যে নির্বাচনের কারণেই এই যে সরকারের পট পরিবর্তনের পরেই বিভিন্ন সময় হামলা হয়, নির্যাতন হয়, নিপীড়ন সারা বছরই হয়, কিন্তু সরকার পরিবর্তন হয়ে এটা ব্যাপক আকার ধারণ করে। সেই কারণে আমরা বলেছি যে আমরা যদি মুসলিমদের ভোটে আমাদের নির্বাচিত হতে হয়, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে হিন্দু দের পক্ষে কথা বলতে পারি না, কারণ 90% লোক মুসলিম। তো 90% মুসলিম লোকের ভোটে আমরা নির্বাচিত হলে তাদেরকে অবজ্ঞা করে আমরা কথা বলতে পারি না। যে কারণে আমাদের এখন যে সমস্ত পার্লামেন্ট এমপিরা আছেন, তারা কিন্তু কোনো মতেই আমাদের পক্ষে কথা বলে না, এবং বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন, যত লুটপাট দাঙ্গা হাঙ্গামা হয়, সেই হলেও তারা কিন্তু পার্লামেন্টে কথা বলতে পারে না। আপনারা দেখছেন যে চট্টগ্রামে হাটহাজারীতে 12টার উপরে মন্দির ধূলিসাৎ করেছিল। আপনার কুমিল্লায় একটা পূজা মণ্ডপ ছিল না 2021 সালে। আপনার 2023 সালে বালিয়াডাঙ্গিতে 12টা মন্দির ভেঙেছে। তারপরে আপনার এদিকে চৌমোহনী, চাঁদপুর, যশোরের অভয়নগর, আপনার রংপুরের পীরগঞ্জ, খুলনার শিয়ালি সহ আপনার সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন সময় হিন্দু গ্রামগুলোতে, যে সমস্ত গ্রামগুলোতে পরিপূর্ণ হিন্দু, সেই সমস্ত গ্রামগুলোতে ব্যাপকভাবে হামলা করে হিন্দু শূন্য করার একটা প্রক্রিয়া আছে। তো আমরা এই ঘটনার পরে কোনো হিন্দু এমপি কিন্তু পার্লামেন্টে একটা টু শব্দ করেনি। তো সেই কারণেই আমরা বলতে চাই যে পৃথক নির্বাচনের ভিত্তিতে আমাদের স্বাধীন হিন্দু এমপি আমরা পার্লামেন্টে ঢোকাতে চাই, যারা স্বাধীনভাবে হিন্দুদের পক্ষে কথা বলতে পারবে, হিন্দুদের সমস্যার সমাধান এবং দাবি দেওয়া অধিকার অনেক কিছু আদায় করতে পারবে। ইদানিকালে অনেকেই, আমরা একসময় প্রথম 7 দফা দাবিতে আন্দোলন করেছি, পরে দেখলাম যে 7 দফা লাগে না, শুধু একটা দফা। আজকে ইউনূস সাহেব ক্ষমতায় বসছে, উনার কিন্তু আর কোনো দফা লাগে না, উনি যা মনে চায় এখন একটা সেটা করতে পারে। উনি ভিসি চেঞ্জ করতে পারে, উনি বিচারক সরাই দিতে পারে, সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল সরাই দিতে পারে, রদ বদল করতে পারে, অনেক কিছু করতে পারে। দরকার হচ্ছে চেয়ারটা। আমরা সেই চেয়ার চাইলে আমরা সংখ্যালঘু মন্ত্রণালয়ও করতে পারবো, আমরা দুর্গাপূজায় 3 দিনের ছুটিও দাবি আদায় করতে পারবো, আমরা সেই শিবরাত্রিতে একটা ছুটি করতে পারবো, আমরা রথযাত্রায় ছুটি নিতে পারবো, আমরা সংখ্যালঘু কমিশন করতে পারবো, আমরা সংখ্যালঘু ফাউন্ডেশন বানাইতে পারবো, আমরা সব করতে পারবো যদি একটা জায়গায় আপনি ঢুকতে পারেন, সেটা হচ্ছে সংসদ। তো সেই সংসদে আমরা যে কারণে আমরা ওই 7 দফা 8 দফা 10 দফার মধ্যে আমরা যেতে চাই না। এই 10 দফা 7 দফা এটা হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি। আপনারা যারা যে এখন 8 দফা নিয়ে আন্দোলন করছে, দেখবেন তো জিজ্ঞেস করেন যে আপনারা যে 8 দফা বলতেছেন তার মধ্যে সুরক্ষা আইন বলতে কি বোঝায়, আপনারা জিজ্ঞেস করেন 100 লোকের জিজ্ঞেস করেন, তারা কিন্তু জানে না, কারণ এটা হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক একটা তৈরি করা জিনিস, একটা শুভঙ্করের ফাঁকি। এবং তারা এখন সংরক্ষিত আসনের কথা বলছে, কারণ সেই সংরক্ষিত আসনও যদি হয়, এটাও কিন্তু একটা দালাল তৈরি করার একটা প্ল্যাটফর্ম। কারণ আজকে যদি এই সরকারই বলে যে ঠিক আছে হিন্দুদের আমরা 30টা হোক 40টা হোক 50টা এমপি দেবো, আপনার পরের দিন দেখবেন যে হিন্দু নেতারা তারা আর বাড়িতে নাই, সব কাঁথা কুম্বল নিয়ে ওই কোন উপদেষ্টার বাড়ির সামনে যায় শুয়ে আছে দিন রাত 24 ঘন্টা। কারণ কে বেরোবে আর সংক্ষোভ করে পায়ে ধরবে, কারণ তার দয়ার উপর নির্ভর করে সে এমপি হবে। এখন তো হিন্দু কল্যাণ ট্রাস্ট ওই একই অবস্থা, একটা শুধু ট্রাস্টি হওয়ার জন্য দিন নাই রাত নাই 24 ঘন্টা তারা তাদের কাছে পা ধুয়ে সারাক্ষণ পড়ে আছে। তা আমরা সেই কারণে কোনো উপদেষ্টা, কোনো মন্ত্রী, কোনো দলের নেতার কাছে আমরা পা ধরতে চাই না। আমরা পৃথক নির্বাচন হবে, হিন্দুদের দ্বারে দ্বারে যাবো, হিন্দুদের কাছে কমিটমেন্ট করবো যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আপনাদের এখানে
10 কোটি টাকা দিয়ে মন্দির করে দেবো। আমার এখানে বিশ্বনাথ বাবু আছে, উনি আমার বিরুদ্ধে দাঁড়াবে, উনি বলবে যে গোবিন্দবাবু 10 কোটি টাকা দিলে আমি 20 কোটি টাকা দেবো। আমার দাদা ইঞ্জিনিয়ার আছে, উনি বলবে যে উনার তো সরকারি 20 কোটি টাকা দেবেই, আমার নিজের ফান্ডের থেকে আরো 20 কোটি টাকা দিয়ে আমি 40 কোটি টাকা দিয়ে দেবো, উনারে ভোট দেবে। আমাদের পাল্লাপাল্লি হবে কে কত বেশি হিন্দুদেরকে কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারবে তারা। তার ফলে হবে কি যে প্রকৃত হিন্দু নেতারা পার্লামেন্টে যাবে, তারা হিন্দু সমাজকে অগ্রগতি করতে পারবে। আমরা সেইটা চাই যে হিন্দু সমাজকে উন্নয়নের জন্য কে কতটা মানে দৌড়াদৌড়ি করতে পারে, কে কতটা কমিটমেন্ট করতে পারে, কে কতটা বাস্তবায়ন করতে পারে। এবার না আমি মিথ্যা কথা বলে পার্লামেন্টে যাবো, আপনি 5 বছর যদি দেখেন যে আমি যদি হিন্দুদের সেই কমিটমেন্ট না করি, পরের বছর আরেকজনে দিয়ে দেবে। তা আমরা সেইভাবেই চাই যে হিন্দুদের ভোটে যাবে, হিন্দুদের কাছে কমিটমেন্ট করবে, হিন্দুদের দাবি দেওয়া বাস্তবায়ন করবে। এইটা হলে হিন্দুরা সত্যিকার অর্থে একটা কোমর সোজা নিয়ে, মেরুদণ্ড সোজা নিয়ে পার্লামেন্টে যেতে পারবে। তার কাছে ওই আশেপাশে কোনো মুসলিম নেতা কি বিরাগ ভাজন হলো কি হলো না এটা তার দেখার নাই, কারণ মুসলিমদের ভোটে আমি নির্বাচিত না। মুসলিমরা মানে আমার পক্ষে সন্তুষ্ট হলেও কিছু না, অসন্তুষ্ট হলেও কিছু না। নির্বাচনের পরে এখন যেটা হয়, এই মালায়নের বাচ্চা আমারে ভোট দেয় না, যেটা আমরা যশোরের অভয়নগরের ক্ষেত্রে দেখি, 2 জনই আওয়ামী লীগ, এক আওয়ামী লীগ বলছে এই মালায়নের বাচ্চা আমারে ভোট দিবি, তোর দেশ নেই, ওর বাড়ি হামলা করছে। এইরকম মানে মালায়নের বাচ্চা আর হইতে চাই। আমাদের বক্তব্য হচ্ছে যে বিএনপিরাও আমাদের পক্ষে না, আওয়ামী লীগও আমাদের পক্ষে না, জামাত জাতীয় পার্টি কেউই আমাদের পক্ষে না। সবাই কিন্তু মানে ভারত পক্ষে আমাদেরকে ভ্যানিশ করে তারা এই দেশে ইসলামী সাম্রাজ্য তৈরি করার জন্য যা যা করে সেগুলো করছে। এই যে শেখ হাসিনা 550টা মডেল মসজিদ তৈরি করছে, কিন্তু হিন্দুদের জন্য কিন্তু কিছুই করেনি। অথচ এই গত 3 টার্ম যে ভোট হয়েছে, আপনি ভিডিও বাইর করেন, যে কটা ভোট পড়েছে সেই 10% হোক আর 5% হোক, এই 10% ভোটের 90% ভোট হলে হিন্দুরা। আওয়ামী মুসলিম লীগরাও ভোট দেয় নাই, হিন্দুরা ভোট দিতে গেছে। অথচ হিন্দুদের ভোটে নির্বাচিত সরকার আর হিন্দু বিরোধী তারা কাজকর্ম করছে। তারা ইসলামী বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, টঙ্গীতে একটা হচ্ছে ইসলামী টেকনোলজি একটা ইউনিভার্সিটি বানাইছে। তার মানে ইসলামের উন্নয়নে যা যা করার, এই যে দুর্গাপূজায় 3 দিনের আমার ছুটি দাবি করছে দীর্ঘকাল থেকে। তারা সংবিধানে বলছে যে সম অধিকার নিশ্চিত করবে, তো সম অধিকার হলে তারা 3 দিন 6 দিন ছুটি হলে আমিও 6 দিন ছুটি পাই, 6 দিন নাহলে অন্তত একটা পর্ব হিসেবে 3 দিন ছুটি পাই, তারা কিন্তু দেয়নি। তার মানে হচ্ছে যে হিন্দুদেরকে যতটা পারা যায় কিছু খইছিটায় ওই যে কতগুলো দালাল পুষতে চায়, আমাদের লোকও কিছু দালাল হইতে পছন্দ করে। আমরা এই সমস্ত দালালের অবসান চাই, এবং সেই অবসানের জন্য হিন্দু মহাজোট শয়নে স্বপনে নিষিদ্ধাকরণে। এর বাইরে আমরা কোনো সময় একটা বিষয়, কোনো দলের পক্ষ হয়ে আমরা কিন্তু কথা বলি না। আমরা যা কথা বলি একেবারে অ্যাকুরেট। যেমন এই এই সরকার পরিবর্তনের পরে আমার একটা বক্তব্য নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি চলছে। আমি কিন্তু স্পষ্ট করে বলছিলাম যে 5 তারিখে যে ঘটনা, সকালবেলা 6 তারিখ সকালবেলায় আমার ওখানে প্রায় 50টি আসছে, ওই বিভিন্ন মিডিয়া এসে বলছে যে বলেন কি অবস্থা। আমি রাতেই বিভিন্ন জেলার অন্তত 32টা জেলা আমি ফোন দিয়েছি। তারা বলছে যে দাদা মানে গ্রামকে আগে যেমন গ্রামের পর গ্রাম জ্বালায় দিত, নোয়াখালীতে, তারপর আপনার সেই সুনামগঞ্জের সাল্লায় গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে, কুমিল্লায় সমস্ত পূজা মণ্ডপ, আপনার রংপুরে যেমন একটা গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়া, অভয়নগর গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়া। এইভাবে একটা গ্রামের মধ্যে যারা আওয়ামী লীগের নেতা, সে মুসলিম হোক আর হিন্দু হোক, প্রত্যেকের বাড়ি হামলা হচ্ছে। আর কিছু সাধারণ হিন্দু, নিরীহ হিন্দু আছে, তাদের বাড়িতে হামলা হচ্ছে, তার সংখ্যা কম। আর কিছু ধনী হিন্দু আছে চাঁদা তৈরি করার জন্য, ব্যবসা বাণিজ্যের লুটপাট করার জন্য এগুলো হচ্ছে। আমি সেই কথাগুলোই পরের দিন আমি তুলে ধরছি যে আওয়ামী লীগের মানে যারা হিন্দু নেতা কিংবা হিন্দু কর্মী, তাদের বাড়িতে বেশিরভাগ হামলা হচ্ছে, সাধারণ হিন্দুদের বাড়িতেও কিছু হামলা হচ্ছে, আর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। তখনও মন্দির ভাঙার খবর পাইনি, কিন্তু তারপরেও আমি বললাম যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু মন্দির ভাঙচুর হয়েছে রাতের অন্ধকারে। যে এই কথাগুলো আওয়ামী লীগের ভালো লাগেনি। তাদের বক্তব্য হচ্ছে, আমরা দেখলাম এক ভদ্রলোক গত পরশু দিন আমার ফোন দিচ্ছে যে আমি আওয়ামী লীগ করি আর যাই করি আমার বাড়ি পুরাবে কেন। আমি বললাম যে আপনার বাড়ি পুরাবে কেন, তাহলে এই কথাটা তো আপনার ওই যে বরিশালের হাসনাত আবদুল্লাহ ওই একই কথা বলতে পারে। তার বাড়ি পুড়িয়েছে না, তার বাড়ির মধ্যে 3 জন লোক পুড়িয়ে মানে অঙ্গার হয়ে গেছে। শেখ সেলিমের বাড়ি কেউ ওই মানে 1 মাইল দূর থেকেও তার বাড়ির দিক তাকায় কেউ থুতু ফেলবে কিংবা প্রস্তাব করবে এই সাহস ছিল না, অথচ তার বাড়ি পুড়িয়ে গেছে। আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে, এমনকি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, সেও তার গলায় গামছা দিয়ে মানে এসে কলা পাতার পর শোয়া রাখছে, তার মানে 75 লাখ টাকা কাড়িয়ে নিয়ে। তো এইরকম বহু ঘটনা। আওয়ামী লীগের বড় এক নেতা শুনলাম প্রায় $2 লাখ মানে নিয়ে যাচ্ছিল, তারে মেরে ওই দেশের থেকে পাহাড় থেকে ফেলে মারি ফেলছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে হিন্দু সমাজ অতীতের যে ঘটনা, সেই অনুপাতে আমরা মনে করি যে অতীতের ঘটনাতে আমরা একটা ঘটনা হলে আমরা কিন্তু আন্দোলন করেছি। আমরা দেখি ঐক্য পরিষদ, পূজা পরিষদের এক নেতার আমাদের সংগঠন আমাদের বিরুদ্ধে গালাগালি করে, তারপরেও হিন্দু হিসেবে তাদের বাড়িতে আমরা আন্দোলন করেছি।
তো সেই মুহূর্তে আমরা বলেছিলাম যে স্পেসিফিক হবে, কারণ আমরা জানি যে এই সরকার থেকে আমরা কিছু আদায় করতে চাই। মিথ্যা প্রোপাগান্ডা করলে পরে ইদানিংকালে মিডিয়া বেশি সোচ্চার, সঙ্গে সঙ্গে আমার কথা নিয়ে তারা দেয় কিন্তু ওই জায়গা মতো যায়। আমরা দেখছি ঢাকার এক মহিলা এরকম করতে, সেইখানে টেলিভিশন চলে গেছে, ওইখানকার সব হিন্দুরা বলছে কিচ্ছু না, কোনো কিছু ঘটে নাই। সেই ইচ্ছা করে এই জিনিসগুলো ক্রিয়েট করতে, আমরা সেই জিনিসটা চাই। আমরা চেয়েছি এটা। এখন দেখলাম যে আজকে আমাদের দাদা একটু আগে আমার একজন বলতেছিল যে উৎসব মণ্ডপকে আমরা দেখতে গেছি। আমরা দেখতে গেলাম কেন, এইটা নিয়েও অপরাধ। সবাই কেন, তার কারণ তার এক সপ্তাহ ধরে তারা বলছে উৎসবকে মেরে ফেলছে, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে, অথর্ব সেনাবাহিনী অমুক তমকে। তো আমরা ভাবলাম যে অন্তত খোঁজ নিয়ে একটু জানি। আমরা যখন দেখলাম না সত্যিকারই সে বেঁচে আছে, এইটা আমরা প্রচার করলাম কেন, এটা নিয়েও মানে তাদের আপত্তি। আমরা সেই সময় বললাম যে আমাদের এক সেনা কর্মকর্তা বলছিল যে দাদা দেখেন আজকে ওখানে 500-700 মুসলিম আসে থানার বন্ধ থেকে উৎসবকে নিতে চাই। এখানে আপনাদের 1 লাখ লোক হলো খুলনায় দেখছে হিন্দুরা মিছিল করে, ওই 1 লাখ থেকে 1000 হিন্দু যদি ওইখানে মুসলিমদের সঙ্গে বাধা দেয়, তারা তাতে কি হয়তো দুই পক্ষের একটা সংঘর্ষ, তখন কিন্তু ওই উৎসবকে আমরা টেনে নেওয়া আমাদের জন্য আরো সুবিধা হবে। আপনারা যদি ঘরের মধ্যে বসে থাকেন, খালি হচ্ছে ঘটনা ঘটার পরে আপনারা মিছিল করেন, তাহলে হবে না। আপনারা তো আজকে গোপালগঞ্জে 2 লাখ লোক রাস্তায় নামছে, কিন্তু যখন মন্দির ভাঙে তখন আপনারা 2 লাখের থেকে 1% 2000 লোক যদি আপনার রাস্তায় নামেন, ওই মন্দিরের সামনে যান, তাহলে কিন্তু ওরা পালায় ফেলে যায়। আপনারা কিন্তু সেই কাজটা করতেছেন না। আমরা চট্টগ্রাম দেখছি বলে 5 লাখ লোক আসবে, সেই 5 লাখ লোক ওইখানে দেখা গেল যে একটা গণেশ মূর্তি মানে নিয়ে আসতেছে, সেখান থেকে ভাঙচুর হচ্ছে। তো কতজন ভাঙছে? 10-12 জন লোক দিয়ে ভাঙছে। তাহলে 10 লাখ, যেখানে 5 লাখ লোক হোক 2 লাখ লোক, সেই 2 লাখ থেকে অন্তত 200 লোক যদি ওইখানে গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু ভাঙে না। তার মানে আমরা কিছুটা ওনাদের অভিযোগ যে এখানে আপনারাও মানে নিজেরা ভেঙে এটাকে উস্কানি দিতে চান অন্য দলের হয়ে। তা আমরা সেই অপবাদ আমরা কি করতে চাই না। যা প্রকৃত সত্য, সেই প্রকৃত সত্যগুলো আমরা তুলে ধরতে চাই এবং একই সঙ্গে এটার বিচার চাই। শুধু রাস্তায় মিছিল করে তার বিচার হবে না। আমরা বহু মিছিল করেছি সেটা। তো এখন যে জিনিসটা আমরা চাই যে এই সরকারের সমস্ত, আমরা কারো বিরুদ্ধে যাবো না, আওয়ামী লীগের বিরুদ্ধেও না, বিএনপির বিরুদ্ধেও না, জামাতের বিরুদ্ধেও না, জাতীয় পার্টির বিরুদ্ধে না, কোনো ইসলামী দলের বিরুদ্ধেও না। আমরা প্রত্যেক, যেহেতু এই দেশে আমরা বসবাস করি, প্রত্যেকের কাছে আমাদের আপিল যে ভাই আমাদের অনেক হয়েছে। একসময় আমাদের 72টি সিট ছিল, এখন সংখ্যায় কমে গেছি। আমার সংখ্যানুপাতে আমাদের সিটগুলো ছেড়ে দেন। আমরা আমাদের ভোটে নির্বাচিত হই, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেন, আমাদের দাবি দেওয়াগুলো আমরা পূরণ করি। এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছি। মোটামুটি আমরা প্রায় 70 রাজি। তার মানে এখন প্রায় আমরা 90% সফলতার দ্বার প্রান্তে। আমরা যদি একটু সোচ্চার হই ব্যাপকভাবে সারা দেশ জুড়ে এক দফা দাবি, তাহলেই কিন্তু আমরা সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাই। আমাদেরও খুঁটির জোর হয়, আমরাও পার্লামেন্টের কথা বলতে পারি, আমরাও এই সরকারের উত্থান পতনে একটা ভূমিকা রাখতে পারি। দ্বিতীয়ত, নির্বাচন উপলক্ষে যে হিন্দুদের বাড়ি ঘরে হামলা, এই অজুহাত থেকে আমরা বাঁচি। তৃতীয়ত, আমাদের সর্বক্ষেত্রে আমাদের নিজেদের একটা উন্নয়নের জোয়ার এবং নিজেদের মানে শক্তিশালী করে তুলতে পারবো। এইটা হচ্ছে এই দাবিতে আমরা সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে। আগামী 20 তারিখে আমাদের দয়াগঞ্জ শিব মন্দিরে আমাদের কাউন্সিল হবে। কাউন্সিলের পরেই 3 মাসের টার্গেট নেব 64 জেলায় ব্যাপকভাবে পৃথক নির্বাচনের 1 দফা দাবিতে আমরা আন্দোলন করে তুলব। এই 1 দফাই আমাদের মুক্তির পথ, 1 দফা ছাড়া আমাদের কোনো প্রত্যন্ত নেই। এবং সেই ব্যাপারে আপনারা যারা যেখানে আছেন সেখানে প্রত্যেকে জানান যে আমরা 1 দফা দাবিতে আমরা আন্দোলন করতে চাই। কোনো 10 দফা 20 দফা করে কোনো লাভ নেই। আপনার 20 দফা দাবি করলাম, তারা 1 দফা মানিয়ে নিল, জান আপনার দুর্গাপূজায় 3 দিনের ছুটি দিলাম। দুর্গাপূজায় 3 দিনের ছুটি দিলেন, কিন্তু দেখা গেল মন্দিরগুলো সব পূজার আগে ভেঙে ফেলছে, ওই ছুটি আপনার কোনো কাজে লাগবে না। তো সেই কারণে আমরা যাতে নিজেরা সাহসী হয়, হিন্দুরা সাহসী না, দুর্বল ভীতু, এই ভীতিটা আমরা কাটানোর জন্য 1 দফা দাবিতে আমরা আন্দোলন করতে চাই এবং সেইটা আমরা সফল হব, এই ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত। ধন্যবাদ।